لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। হজের সফরে বিশেষ পরিস্থিতিতে এবং সীমিত সময়ের মধ্যে নারী হাজিদের জন্য মাসিক সংক্রান্ত বিধানগুলো জানা অনেক সময় অপরিহার্য হয়ে দাঁড়ায়, যা কখনো কখনো বেশ জটিল হতে পারে। এই পর্বে আমরা ভিন্ন ভিন্ন কয়েকটি পরিস্থিতির আলোকে নারী হাজিদের জন্য তামাত্তু হজের ক্ষেত্রে মাসিকের বিধানগুলো জানানোর চেষ্টা করব। প্রথম পরিস্থিতি: মক্কায় রওনা হওয়া বা মিকাতে উপস্থিত হওয়ার আগেই আপনার মাসিক শুরু হয়েছে এবং হজের আগে মাসিক হতে পবিত্র হওয়ার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় রয়েছে। এই অবস্থায় মিকাতে উমরার নিয়ত করে ইহরামে প্রবেশ করুন এবং মক্কার দিকে অগ্রসর হন। মাসিক চলাকালীন আপনি ইহরামে থাকুন এবং সলাহ, তাওয়াফ, কুরআন স্পর্শ এবং মসজিদে প্রবেশ করা ব্যতীত অন্য সব আমল করতে থাকুন, যেমন দোয়া ও জিকির করা, কোরআন শোনা, ইসলামিক বই পড়া ইত্যাদি। মাসিক শেষ হলে গোসল করে পবিত্র হয়ে নিন এবং হারামে গিয়ে উমরার উদ্দেশ্যে তাওয়াফ ও সাই করুন এবং চুল কেটে ইহরাম থেকে বের হয়ে আসুন। আর পরিস্থিতি যদি এমন হয় যে ইহরামে প্রবেশের পরে এবং উমরার তাওয়াফ চলাকালীন সময়ে আপনার মাসিক শুরু হয়েছে, তবে তৎক্ষণাৎ তাওয়াফ বন্ধ করুন এবং প্রথম পরিস্থিতির মতো মাসিক শেষে পবিত্র হওয়ার পরে উমরাহ করার আগ পর্যন্ত ইহরাম কন্টিনিউ করুন। এর পরের পরিস্থিতি: যেখানে মক্কায় রওনা হওয়া বা মিকাতে পৌঁছানোর আগেই, মানে ইহরামে প্রবেশের পূর্বেই আপনার মাসিক শুরু হয়েছে এবং হজের আগে মাসিক হতে পবিত্র হওয়ার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় নেই। এই অবস্থায় মিকাতে পৌঁছে হজ তামাত্তুয়ের পরিবর্তে কিরানের নিয়ত করে ইহরামে প্রবেশ করুন। মাসিক চলাকালীন সলাহ, তাওয়াফ, কুরআন স্পর্শ এবং মসজিদে প্রবেশ করা ব্যতীত হজের দিনগুলিতে অন্য সব কাজ করতে থাকুন, যেমন মিনা, আরাফা ও মুজদালিফায় অবস্থান ও দোয়া, জামারাতে পাথর নিক্ষেপ করা ইত্যাদি। 10 তারিখে জামারা আকাবায় পাথর নিক্ষেপ করার পর এবং আপনার কোরবানি সম্পন্ন হলে চুল কেটে ইহরাম থেকে বের হন। এ পর্যায়ে আপনি বৈবাহিক সম্পর্ক ছাড়া ইহরামের অন্যান্য বিধিনিষেধ থেকে মুক্ত। মাসিক শেষ হলে গোসল করে পবিত্র হয়ে নিন এবং হারামে গিয়ে হজের তাওয়াফ ও সাই করুন। আপনি এখন ইহরামের সকল বিধিনিষেধ থেকে সম্পূর্ণ মুক্ত। আর আপনার মাসিক যদি ইহরামে প্রবেশের পরে, উমরার তাওয়াফের আগে বা তাওয়াফ চলাকালীন সময়ে শুরু হয়, তবে তৎক্ষণাৎ তাওয়াফ বন্ধ করুন এবং নিয়ত পরিবর্তন করে কিরান হজের নিয়ত করে নিন। এইবার নিয়ত শব্দ করে বলার প্রয়োজন নেই। এরপর আগের পরিস্থিতির মতো কিরান হজ সম্পন্ন করুন। পরবর্তী পরিস্থিতি: যেখানে আপনি উমরার পরে মক্কায় অবস্থান করছেন এবং 8ই জিলহজ বা তার আগে মাসিক শুরু হয়েছে, যা হজের দিনগুলিতেও চলবে। এই অবস্থায় 8 তারিখে মক্কায় আপনার বাসা বা হোটেল থেকেই হজের নিয়ত করে ইহরামে প্রবেশ করুন এবং মিনার দিকে অগ্রসর হন। আগের পরিস্থিতির মতোই সলাহ, তাওয়াফ, কুরআন স্পর্শ এবং মসজিদে প্রবেশ থেকে বিরত থেকে হজের বাকি আমলগুলো করতে থাকুন এবং 10 তারিখে জামারা আকাবায় পাথর নিক্ষেপ এবং কুরবানি সম্পন্ন করার পর চুল কেটে ইহরাম থেকে বের হন, যা আপনাকে বৈবাহিক সম্পর্ক ছাড়া ইহরামের অন্যান্য বিধিনিষেধ থেকে মুক্ত করবে। পরবর্তীতে মাসিক শেষে পবিত্র হয়ে হজের তাওয়াফ এবং সাই করার মাধ্যমে ইহরামের সকল বিধিনিষেধ থেকে মুক্ত হন। আজ জিলহজের 9 তারিখ এবং যে কোনো মুহূর্তে আপনার মাসিক শুরু হতে পারে। আর হজ শেষ করার সাথে সাথেই আপনি মক্কা ত্যাগ করবেন। এই অবস্থায় 10 তারিখে জামারায় পাথর নিক্ষেপ, কুরবানি বা চুল কাটার আগে মক্কায় গিয়ে হজের তাওয়াফ ও সাই করে নিন। এর জন্য প্রয়োজনে আপনি মুজদালিফা থেকে একটু আর্লিও রওনা দিতে পারেন। তাওয়াফ ও সাই শেষে জামারায় পাথর নিক্ষেপ, কোরবানি বা চুল কাটা সহ হজের অন্যান্য কাজ সম্পন্ন করুন। এই অবস্থায় মাসিকের কারণে বিদায়ী তাওয়াফ না করে মক্কা ত্যাগ করতে হলেও আপনার দম দিতে হবে না।
একইভাবে হজের সব কাজ শেষে বিদায়ী তাওয়াফ করার সময় যদি মাসিক শুরু হয় তবে তৎক্ষণাৎ তাওয়াফ বন্ধ করুন। এই অবস্থায় মক্কা ত্যাগে আপনাকে কোনো দম দিতে হবে না। পরিস্থিতি যদি এমন হয় যে আপনার মাসিক শেষ হয়নি এবং আপনি হজের তাওয়াফ ও সাই করেননি, কিন্তু আপনার মক্কা ত্যাগ করার সময় হয়ে গেছে, এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো আপনার পরিকল্পনা পরিবর্তন করে মক্কা ত্যাগের সময় পেছানো। এতে আপনি সম্পূর্ণ পবিত্র হওয়ার পর হজের তাওয়াফ, সাই এবং প্রয়োজনে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে মক্কা ত্যাগ করতে পারবেন। যদি মক্কায় অবস্থান দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব না হয় এবং আপনাকে মক্কা ত্যাগ করতেই হয়, তবে পরবর্তীতে মক্কায় ফিরে এসে আপনার বাকি থাকা হজের তাওয়াফ ও সাই সম্পন্ন করে নেবেন। আর যদি এই দুই বিকল্পের কোনোটিই আপনার জন্য বাস্তবসম্মত না হয়, তবে আপনি ইসলামী স্কলারদের একটি বিশেষ মত অনুসরণ করে স্যানিটারি প্যাড ব্যবহার করে নিজেকে ভালোভাবে সুরক্ষিত করে হজের তাওয়াফ ও সাই সম্পন্ন করে নিতে পারেন। তবে এক্ষেত্রে তাওয়াফ শেষের 2 রাকাত সালাত সহ অন্য কোনো সালাত আদায় করবেন না। এর মাধ্যমে আপনার হজ সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে কোনো দম দিতে হবে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে আগে থেকেই সতর্ক হওয়া সবচেয়ে ভালো। আপনার যদি এমন পরিস্থিতিতে পড়ার আশঙ্কা থাকে, তবে হজের সফরের আগেই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে হজের দিনগুলোতে মাসিক সাময়িকভাবে বন্ধ বা বিলম্বিত করার ব্যবস্থা নিতে পারেন। সবশেষে, উমরা বা হজের সাই করার সময় যদি আপনার মাসিক শুরু হয়, তবে সাই চালিয়ে যান, কারণ সাই করার জন্য অজু থাকা বা তাহির হওয়া জরুরি না। আপনার যদি স্যানিটারি প্যাড ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করার জন্য বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তবে সংক্ষিপ্ত বিরতির ক্ষেত্রে সাই প্রথম থেকে শুরু করার প্রয়োজন নেই। শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে অসম্পূর্ণ ল্যাপটি পুনরায় করে নিন। আর বিরতি যদি দীর্ঘ হয়, যেমন 1 দিন, তবে সাই আবার প্রথম থেকে শুরু করুন।